আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করেছেন, আরও একদিন ফজর সালাতের পর প্রাতঃভ্রমণের কথনের সুযোগ হলো। আলহামদুলিল্লাহ, আমরা আসলে আমাদের কমফোর্ট জোন থেকে বের হতে চাই না। এটা শুধু আমাদের ক্ষেত্রেই সত্য, ব্যাপারটা এরকম না, সবার ক্ষেত্রেই সত্য। যারা দিনী মেন্টালিটি পোষণ করে না তাদের ক্ষেত্রেও সত্য। তারা হয়তো অন্য কোনো ক্ষেত্রে তারা তাদের কমফোর্ট জোন থেকে বের হতে পারে না, হয়তো দুনিয়াবি যে সাকসেস, ওই সাকসেসের দিকে ছোটার ক্ষেত্রেও তারা তাদের কমফোর্ট জোন থেকে বের হতে পারে না। এটা একটা ব্যাপার। আর আমরা যারা দিনী মেন্টালিটি পোষণ করি, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ধাবিত হওয়ার চেষ্টা করি, আমরা যারা জান্নাতের দিকে ধাবিত হওয়ার চেষ্টা করি, তারাও আসলে আমাদের কমফোর্ট জোন থেকে বের হতে পারি না। চেষ্টা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করেন, হয়তো ধীরে ধীরে চেষ্টা করছি। এই যে দেখেন, ফজরের সালাতে উঠা, এটাও কিন্তু আসলে কমফোর্ট জোনের বাইরে গিয়ে কিছু একটা করা। কমফোর্ট জোন কি? এখন আসলে মানে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকার কথা, ঠান্ডা ঠান্ডা লাগছে সকালে ভোরে বা তাহাজ্জুদের টাইম কখন আর হয় যে এখন তো ফজরের ওয়াক্ত শুরু হয় হচ্ছে 3টা, আজকে মনে হয় 3:49 ছিল, ঠিক আছে? তো এরকমই 3:30টার দিকে আর কি। তো এই টাইমগুলো কি আসলে মানে গভীর ঘুমে তলিয়ে যাওয়ার যে সময়, ঠিক আছে? কিন্তু এই যে স্যাক্রিফাইসটা, ঘুম থেকে ওঠা, আল্লাহর দাসত্বে লিপ্ত হয়ে যাওয়া, এটা কিন্তু আসলে যে মানে যেটা নর্মালি হওয়ার কথা সেটা না, ঠিক আছে? এটা একটু ডিফারেন্ট কিছু। ইন জেনারেল কেউ যদি চিন্তা করে যে একজন প্রপার মুমিন হিসেবে, তাহলে তো এটাই হওয়ার কথা, এটাই নর্মাল। কিন্তু দুনিয়াবি কথা চিন্তা করছি, দুনিয়াবি লাইনে যদি চিন্তা করা হয়, তাহলে আসলে তখন ঘুমিয়ে থাকাটাই স্বাভাবিক, তাই না? কারণ দুনিয়ার সব মানুষই তখন ঘুমিয়ে থাকে, অলমোস্ট সব মানুষই ঘুমিয়ে থাকে। তো এই টাইমে আসলে উঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করা, এটা আমাদের সিস্টেমের বাইরের কিছু, কিংবা এটা হচ্ছে যে কমফোর্ট জোনের বাইরের কিছু। তো এই কমফোর্ট জোনের বাইরে যেতে যেতে মানুষ যখন কমফোর্ট জোনের বাইরে যাওয়া শুরু করে, তখন ওই মানুষকে দিয়ে আসলে সব কিছুই করা সম্ভব। যেমন একটা এক্সাম্পল দিই, যে কেউ যদি আসলে মানে 5 ওয়াক্ত সালাত জামাতে মসজিদে আদায়ের চেষ্টা করে 40 দিন যদি খুব কষ্ট করে, মানে খুবই লাগাতার কষ্ট করে যদি 40 দিন আদায় করে ফেলে, তখন তার ভিতরে একটা স্পিরিট চলে আসে, তার ভিতরে একটা অভ্যাস চলে আসে, সে ইজিলি মোটামুটি আদায় করতে পারে, এটা তার হ্যাবিট হয়ে যায়। এবং তখন শুধু এটা না, সে যদি আসলে আরও কোনো কিছু চেষ্টা করে, ওইটাও তার দ্বারা সম্ভব, কারণ তার ভেতরে কিন্তু আসলে এই যে কমফোর্ট জোনের বাইরে যাওয়ার একটা অভ্যাস তৈরি হয়ে গেছে। কীভাবে কমফোর্ট জোনের বাইরে যেতে হয় সে ওটা ভালো করে জানে। সো কাজে একটা অভ্যাস যদি কোনো রকম কষ্ট করে তৈরি করে নেওয়া যায়, তবে এটা আসলে ফার্দার যে অভ্যাস তৈরি করার জন্য সহজ হয়, ঠিক আছে? দেখা যাচ্ছে পরের সালাতের, প্রতি ওয়াক্ত সালাতের আগে হচ্ছে মেসওয়াক করে নেওয়া, ঠিক আছে? এই অভ্যাসটা তৈরি করা তখন হয়তো কম্পারেটিভলি ইজি হয়ে যায়। তো এই জন্য আসলে উচিত যে অ্যাটলিস্ট আমাদের অল্প অল্প করে হলে আমাদের কমফোর্ট জোন থেকে বাইরে যাওয়া। হয়তো একবারে অনেক দূর যাওয়া যাবে না, কিন্তু অল্প অল্প করে যতটুকু পারা যায় আমাদের কমফোর্ট জোন থেকে আমরা অল্প অল্প করে বের হবো ইনশাল্লাহ। এতে করে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতিদান দিবেন এবং আমরা দুনিয়াতেও শান্তি পাবো ইনশাল্লাহ। এই যে দেখেন এখনের যে আবহাওয়াটা, এখনের যে বাতাসটা, আমার তো মনে হয় সব কিছুর উপরেই মানে এর মর্যাদা বা এর যে ফজিলতটা, এর যে তৃপ্তিটা, এর যে অনুভূতিটা, এটা আসলে ভাষায় প্রকাশ্য, ঠিক আছে? আসলে দুনিয়ার সব কিছু দিলেও মনে হয় এটার এই যে একটু বাতাসের মর্যাদার সমান হবে না, এত এত স্নিগ্ধ বাতাস। সো এটা আসলে শুধু তারাই উপভোগ করতে পারে, তারাই ফিল করতে পারে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করেছেন, যারা ফজরের সালাতটা জামাতের সাথে আদায় করতে পারে এবং তারপরে হয়তো কিছু সময় হাঁটতে পারে। দেখেন এখানেও কিন্তু তারতম্য আছে। অনেকে আছে যে কোনো রকম ফজরের সালাতটা পরেই গিয়ে ঘুমিয়ে যায়, তারপর অনেকে আছে যে ফজরের সালাতটা বাসায় পড়ে, যে বাসায় ফজরের সালাতটা পড়লো সে তো আর আসলে বাতাসটা পেল না। আবার অনেকেই আছে যারা নামাজটা পড়েই বাসায় দ্রুত গিয়ে ঘুমিয়ে যায়।
আরেক দল আছে যারা একটু হাঁটাহাঁটি করে তারপর যায়। তো এই দুই দলের মধ্যেও কিন্তু ডিফারেন্স আছে, তাই না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবসময় আল্লাহর দিকে ধাবিত হওয়ার সুযোগ করে দিক, এবং আমাদের কমফোর্ট জোন থেকে বের হয়ে আল্লাহর দিকে ছুটে চলার তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা মারা গেছে তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদের কবর আযাব মাফ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।